হ্যালো, মাই নেম ইজ চঞ্চল কুমার দে। আজকে আমি আবার একটা ইডিয়মের গল্প বলতে চলেছি। এই ইডিয়মটা খুবই কমন ইডিয়ম। প্রচণ্ড বৃষ্টিপাত হলে ইংরেজিতে একটা ইডিয়ম আছে যেটা বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, যার মানে হলো মুষলধারে বৃষ্টিপাত হয়েছে, প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, হেভি রেন হয়েছে। কিন্তু কথা হলো, এই প্রচণ্ড বৃষ্টিপাতের সঙ্গে ক্যাটস অ্যান্ড ডগের কী সম্পর্ক? ক্যাটস অ্যান্ড ডগস এই দুটি প্রাণীর সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের কী সম্পর্ক এলো? এটাই আমি আজকের ভিডিওতে বলতে যাচ্ছি। এই ক্যাটস অ্যান্ড ডগস ইডিয়মটি প্রথম ইংল্যান্ডেই সৃষ্টি হয়। হেনরি ভন নামে একজন কবি তার কবিতায় প্রথম এই ইডিয়মটি ব্যবহার করেছিলেন, কিন্তু সেটা এত জনপ্রিয়তা অর্জন করেনি তখন। এর মোটামুটি 100 বছর পর 1738 সাল নাগাদ জনাথন সুইফট নামে একজন আয়ারল্যান্ডের কবি এবং পুরোহিত তার লেখায় এই ইডিয়মটি ব্যবহার করেন এবং তার হাত ধরেই এই ইডিয়মটি জনপ্রিয়তা অর্জন করেছে। জনাথন সুইফটে অনেকেই পড়েছেন। গলিভার স্টাবলস বিখ্যাত লেখা জনাথন সুইফটের। যাই হোক, কিন্তু কথা হলো, এর সঙ্গে ক্যাটস অ্যান্ড ডগসের গল্প কী করে এলো? সেই সময় একবার কি ঘটনা ঘটেছিল, প্রচণ্ড বৃষ্টিপাতে বন্যার মতো অবস্থায় দেখা গিয়েছিল ক্যাটস অ্যান্ড ডগস যারা ছুটে গিয়ে থ্যাচড হাউসে আশ্রয় নিয়েছিল, শেল্টার নিয়েছিল, তারা সব বন্যার জলে মারা গিয়ে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্যটা সবার মনে নাড়া দিয়েছিল। তাই এরপরে যখনই এরকম প্রচণ্ড বৃষ্টি, বন্যার সম্ভাবনা দেখা দিত, আশঙ্কা দেখা দিত, সবার মনে ওই ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টির জলে ভেসে বেড়ানোর দৃশ্যটা আসত। এইভাবেই এই ক্যাটস অ্যান্ড ডগসের ভেসে বেড়ানোর এই দৃশ্য, এটা থেকেই এই ক্যাটস অ্যান্ড ডগস মানে হেভি রেন, টরেন্সিয়াল রেন, হার্ড রেন, এই অর্থটা যুক্ত হয়েছে। Please follow me on Facebook and subscribe my YouTube channel for more video like this.